কিন্তু আমাদের এই দেশে আমরা কেমন করে ভালো খবরে মুসলমান, আমাদের এই দেশে আমরা 20,000, 30,000, 40,000 ভোট দিয়া একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ কখনো দেখি না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি কিনা, কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা দেখি? কথা বলেন দেখি না, তারপরও ভোট দেই, কথা বলেন ঠিক কিনা? তাকে নেতা বানাই। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, এই যে সামনে আমাদের ইলেকশন আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই সময়ের ভিতর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি নয়, যেই মানুষের স্ত্রী পর্দা করে না, যেই মানুষের সুন্নতি লেবাস নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, ওই মানুষটাকে আমরা যদি নেতা হিসাবে নিযুক্ত করি, ওই নেতা যতগুলো পাপ করবে, যত গরিব মানুষের গম মারি খাবে, চাউল মারি খাবে, যত গোনা হবে, এই গোনার ভাগিদার কিন্তু আপনাকেও হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যে আমরা কোরআন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলা যায় কি যায় না? কথা বলেন যায় কি যায় না? কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিল হযরত ওমর। কি নাম? হযরতে ওমর। হযরত ওমর এই কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় রে মুসলমান, এই কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনার আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো আমাদের মাল কেউ মেরে খেতে পারবে না। কোরআনটা এমন একটা জিনিস, এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের সমাজে যতগুলো গরিব মানুষ আছে তাদেরও কোনো অভাব থাকবে না। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালু হয়ে যায়, তাইলে আমাদের প্রতি খাস রহমত নাজিল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ বান্দারা, তোমাদের মাঝে এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যদি এই কিতাবকে মেনে নিতে পারো, এই কিতাব দিয়ে তোমরা যদি আমল করতে পারো, তোমাদের জীবনটাকে সিটিং ফিটিং করে নিতে পারো রে বান্দা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানায়া নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কার বন্ধু হতে পারবো? এই কিতাব মানলে কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু হতে পারবো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, যখন তোমাদের মাঝে তোমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, এই কথাগুলো তোমরা যদি শ্রবণ করতে পারো, এই কথাগুলো শুনে শুনে আমল করার নিয়ত যদি শুনতে পারো, আমার উম্মতেরা তোমরা শোনো, এই কথাগুলো শোনার কারণে দুনিয়ার ভিতরে একজন প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে, তাকে সিকিউরিটি দেওয়া হয় আর্মি দিয়া, র্যাব দিয়া, পুলিশ দিয়া, বিটিআর দিয়া, কথা বলেন ঠিক না? কিন্তু আমরা যে কোরআনের ময়দানে এসেছি রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ জমিনের মালিক, আসমানের মালিক, ওই আল্লাহ আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলবে, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে যে মানুষগুলো কোরআন থেকে কথা বলবে, তারা সত্য কথা বলবে, তাদের কথাগুলো তোমরা সুন্দর সহকারে শুনতে থাকো, চাতক পাখির মতো শুনতে থাকো, কানগুলো সর্গসের কানের মতো করে দিয়ে শুনতে থাকো। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোনো হট্টগোল করিও না, কোনো বাজে মন্তব্য করিও না। তোমরা এই কথাগুলো শুনে যদি আমল করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার ফেরেশতারা
সবাই চতুর্থার দিক দিয়ে আছে, একজনের কাঁধের সাথে আর একজন কাঁধ মিলাইয়া দাঁড়াইয়া আছে, একজনের কাঁধের উপরে ভর দিয়ে আর একজন ফেরেশতা এইভাবে উঠতে উঠতে জমিনে নয় আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে গিয়েছে। এই সময়ের ভিতর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তোমরা কেন জমিন থেকে আসমান পর্যন্ত এত দূর পর্যন্ত, কি ব্যাপারটা কি, ওই জায়গায় কি হচ্ছে? ফেরেশতারা এই সময় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার বান্দা গেল দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়া তোমার কোরআনের বাগানে বসেছে, তোমার কোরআন শোনার জন্য, রাসূলের হাদিসগুলো শোনার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা কেন তারা শোনে? তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহ আপনাকে দেখে নাই। ডাক দিয়া বলতেছে, আমার জান্নাত দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। তাইলে আমার বান্দাগুলো যে বসে বলল, রে ফেরেশতারা কেন বসে বলল যে আল্লাহ তোমার কিতাবের কথা শুনেছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তুমি যে কিতাবখানা তোমার বান্দাদের মাঝে দিয়েছো, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের কথাগুলো শোনার জন্য বসেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা আমার বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরও আমি আল্লাহকে বিশ্বাস করে তারা যে ময়দানের ভিতরে বসে পড়েছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার রহমান এবং রহিম নামের ওসিলা করে আমার বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই নিখিল জাহান। লিল্লাহি তাকবীর। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাস, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন তারা যে অন্ধকারের পথে আছে, তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন আমার কোরআনের কথাগুলো তারা যদি শুনতে পারে, মানতে পারে, আমি আল্লাহ তাদেরকে আলোর পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা সকলে আলোর পথে আসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কথা হবে কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৈন্য পাঠিয়ে দিলেন। এই যুদ্ধের ময়দানে যাবে, তার ভিতর একজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। সেনাপতির দায়িত্ব যে পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সবাই যাচ্ছে, যুদ্ধের ময়দানে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে কথা কাটাকাটি লেগে গেছে সেনাপতির সাথে। যারা সৈন্য ছিল তাদের সাথে কি কথা কাটাকাটি। এবার সেনাপতি যাকে দায়িত্ব দিয়েছে মনটা একটু খারাপ,
যে আমাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আমার কথার উপর কথা বলতেছে। এবার সেনাপতি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমরা যখন এসেছি তখন বলেছিল আমি যা বলবো তোমাদের জন্য সেটাই মানা দরকার। সব সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যাবে তারা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ রাসূলের কথা বলেছেন। এই সেনাপতি ডাক দিয়ে বলতেছে, যাও ওই যে জংলা দেখতেছো, জংলা থেকে তোমরা কাঠ কড়াই নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এবার সাহাবীরা কাঠ নিয়ে আসলো। কি নিয়ে আসছে জোরে বলেন, কি নিয়ে? কাঠ। এবার বললো একখানে গণক করার পরে কাঠগুলোকে আগুন ধরিয়ে দাও। এবার সৈন্যরা কি করলো, কাঠ আনার পরে একখানে করার পরে আগুন জ্বালিয়ে যখন দিল, এবার বলতেছে তোমরা এইখানে লাভ দাও, আগুনের মধ্যে লাভ দাও, মানে আত্মহত্যা করো। কি করো? আত্মহত্যা। তাহলে ইসলামটা এমন একটা জিনিস, ইসলামের দায়িত্ব যিনি নেতা হবে, যিনি কি হবে, নেতা হবে, তার কথা শুনতে হবে। কিন্তু কেমন কথা শোনা যাবে না, যিনি খালে তার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন ঠিক কিনা? যিনি খালে তার বিরুদ্ধে কোনো কথা গেলে এই কথা কিন্তু আমাদের শোনা যাবে না। সাহাবীরা তার হুকুম মতো কি করলো, তার আদেশ মোতাবেক কাঠ নিয়ে আসলো, এই কাঠের ভিতরে আগুন ধরিয়ে দিল। এবার তাদেরকে ওইখানে ঝাঁপ দিতে বললো। এবার একজন যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছে, না না আমি ঝাঁপ দিতে তো পারি না, কারণ যিনি খালে আলালাহুল খলকু আল আম, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিন আইন চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ। কয় না, কাঠ এনে দিয়েছি, আগুন ধরে দিয়েছি, আল্লাহ রাসূল বলেছেন তার হুকুম মানতে হবে, মেনেছি। কিন্তু আগুনে ঝাঁপ দিলে তো আল্লাহর বিপক্ষে চলে যাব, আল্লাহর বিরুদ্ধে চলে যাব, এটা আমি করতে পারবো না। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, এটা মানা যাবে না, এটা যদি মানতে চাও তাইলে চলো চলো আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের দরবারে যাই, আল্লাহ রাসূলকে বলি, তারপরে আল্লাহ রাসূল যা সিদ্ধান্ত দিবে আমরা তাই করব। রাসূল যা সিদ্ধান্ত দিবে আমরা কি করব? তাই করব। যদি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বলে আত্মহত্যাই করব। এবার সব সাহাবী মিলে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, এমন নেতা আমি বানিয়ে দিয়েছি, তোমার নেতা কোরআনের পক্ষে যে কথাগুলো ছিল এই কথাগুলো তোমার জন্য মানা জরুরি ছিল, কোরআনের বিপক্ষে যখন চলে গিয়েছে এটা তোমার জন্য মানা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না কেন ঠিক কিনা? তাইলে আমাদের এই সমাজে, আমাদের মসজিদের মধ্যে একজন যদি ইমাম নিয়োগ দেয়, এই ইমামকে দেখি ইমাম মাল্লাওয়ালা কিনা, এই ইমাম সুন্নত তার মাঝে আছে না নাই, মাথার মধ্যে টুপি আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই, তার চলাফেরা কেমন, তার কথাবার্তা কেমন। কথা বলেন ঠিক কিনা? দেখি কি দেখি না? ইমামের বাড়িতে বিবি পর্দা করে কি করে না এটাও আমরা দেখি, তারপরে একজন ইমাম নিযুক্ত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের মুসল্লি হইলাম 1 থেকে 200। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কিন্তু আমাদের এই দেশে আমরা কেমন করে ভালো খবরে মুসলমান, আমাদের এই দেশে আমরা 20,000, 30,000, 40,000 ভোট দিয়া একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ কখনো দেখি না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা দেখি? কথা বলেন দেখি? দেখি না, তারপরও ভোট দেই। কথা বলেন ঠিক কিনা? তাকে নেতা বানাই। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, এই যে সামনে আমাদের ইলেকশন আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই সময়ের ভিতর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি নয়, যেই মানুষের স্ত্রী পর্দা করে না, যেই মানুষের সুন্নতি লেবাস নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, ওই মানুষটাকে আমরা যদি নেতা হিসাবে নিযুক্ত করি, ওই নেতা যতগুলো পাপ করবে, যত গরিব মানুষের গম মারি খাবে, চাউল মারি খাবে, যত গুনাহ হবে, এই গুনার ভাগীদার কিন্তু আপনাকেও হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যে আমরা কোরআন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলা যায় কি যায় না? কথা বলেন যায় কি যায় না?
কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিল হযরত ওমর। কি নাম? হযরতে ওমর। হযরত ওমর এই কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় রে মুসলমান, এই কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাইলে আপনার আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো আমাদের মাল কেউ মেরে খেতে পারবে না। কোরআনটা এমন একটা জিনিস, এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের সমাজে যতগুলো গরিব মানুষ আছে তাদেরও কোনো অভাব থাকবে না। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালু হয়ে যায়, তাইলে আমাদের প্রতি খাস রহমত নাজিল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কেমন করে করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কেমন করে করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববী কোথায় গিয়েছেন? মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করার জন্য গেলেন, যাওয়ার পরে দেখেন মসজিদে নববীর ভেতরটা পানি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? পানি দিয়ে ভরা। সেদিন এমন পানি হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে বাইনার মধ্যে কোনো পানি নাই, কিন্তু মসজিদে নববী মসজিদের ভিতরে পানি দিয়ে ভরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে পানি দিয়ে যেহেতু ভরা, তাইলে এই পানি নিশ্চয়ই কোন দিক থেকে এই পানিটা এসেছে, কোন দিক থেকে এই পানিটা এসেছে, তাইলে এই পানিটা কোথা থেকে আসলো আমাকে দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজা শুরু করে দিলেন, কোন দিক দিয়া পানি এসেছে। মসজিদে নববী তখন ছিল, মসজিদে নববীর ছাদটা ছিল খেজুর পাতা দিয়ে বানানো। কি দিয়ে বানানো? খেজুর পাতা দিয়ে বানানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে খেজুর পাতা দিয়ে বানানো ওই ছাদের নিচে পানি, মসজিদে নববীতে পানি দিয়ে ভরা। চতুর্দিক দিক দিয়ে খোঁজা শুরু করলেন কোন দিক দিয়ে পানি এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে মসজিদে নববীর পাশে একজনের বাড়ি, ছাদওয়ালা বাড়ি, ছাদ করেছে। এই ছাদের ভিতরে পানি ফেলানোর জন্য পাইপ লাগায় কি লাগায় না? কথা বলেন না কেন? লাগায় কি লাগায় না? পাইপ লাগাইছেন। এই পাইপ দিয়ে পানি পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাগী মানুষ, একটু রাগ হইয়া কোমর থেকে তলোয়ারিটা বাইর করে ওই ছাদের মধ্যে যেই পাইপটা আছে পাইপটার মধ্যে একটা আঘাত করে দিয়েছে। পাইপটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এই পাইপের কারণে আমি মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করতে পারলাম না, এই পাইপ আমি রাখবো না। পাইপ কেটে ফেললো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দিয়ে যোহরের নামাজ আদায় করে চলে গেলেন। যখন ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রে মুসলমান, ফজরের নামাজ শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুরে বসলেন, আচ্ছা বলেন আমাদের ইমামরা ঘুরে বসে কি বসে না? কথা বলেন, বসে কি বসে না? হঠাৎ করে একজন ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর, হঠাৎ করে একজন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আজকে আমার একটা বিচার আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? বিচার আছে। যে কি বিচার? যে কে বা কাহারা আমি জানি না, আমার এই বাড়ির ছাদের পাইপটা কেটে ফেলেছে। ছাদের পাইপটা কেটে ফেলেছে। আচ্ছা বলেন ছাদের পাইপটা কাটছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছেন, তেনাকেই বলতেছে আমার পাইপটা কে বা কাহারা কেটে ফেলেছে, এই বিচারটা আপনাকে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, মাথাটা নিচু করে ফেললেন। আর কিছুদিন আগে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এমন হয়েছিল, কোরআন এবং হাদিস থেকে কোনো মানুষ যদি কথা বলছিল তার নামে 144 ধারা জারি করে তাকে গ্রেফতার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইরকম চালাবাজ, এইরকম দুর্নীতিবাজ আর যেন আমাদের দেশে না আসে। আমাদের দেশের শাসন ক্ষমতা এমন একজন মানুষ আনতে হবে যিনি কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে ফেললেন। অর্ধ পৃথিবীর খলিফা মাথাটা নিচু করে ফেললেন। ফজরের নামাজের দোয়া করে দেওয়ার পরে তিনি বাজারে চলে গেলেন। জোরে বলেন কোথায়?
বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে একটা দোকানের মধ্যে ঢুকলেন। দোকানের মধ্যে ঢোকার পর দোকানদার যতগুলো ছিল সবাই অবাক, ব্যাপার কি ব্যাপার কি, অদ্য পৃথিবীর খলিফা আজকে বাজারে এসেছে, ব্যাপারটা কি ব্যাপারটা কি, কার দোকানে কি বা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোকানে ঢোকার পরে ডাক দিয়ে বলল, তোমার দোকানের ভিতর সব চাইতে যে দামি পাইপ, সব চাইতে যে পাইপটার দাম বেশি, পাইপটা আমাকে দাও। সব চাইতে দামি পাইপ খরিদ করে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মসজিদে নববীর কাছে। আসার পরে একজনকে ডাক দিয়ে বলতেছে, একটা উষা ভাড়া নিয়ে আসো, আমি পাইপটা যেমন করে কেটে ফেলেছি অমন করে লাগাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আর আমরা সামান্য একটু নেতা হইলে দিশাই পাওয়া যায় না কি করব আর কি না করব। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাইপটা যখন লাগাবেন, বাড়িওয়ালা ওনার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে দেখতেছে তার বাড়ির মধ্যে হযরত ওমর পাইপ লাগার জন্য উঠেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ওমর তুমি ওই জায়গার ভিতরে কি করো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আব্বাস তোমার বাড়ির পাইপটা আমি কেটে ফেলেছি, আমি লাগাই দেই। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আব্বাস যে হযরত ওমর, ওমর আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে পাইপ লাগাই দিবেন? হ্যাঁ দিবেন। তারপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি, ডাক দিয়ে বলতেছেন যে ওমর তোমার বাড়ির মধ্যে যে পাইপটা ছিল তার চাইতে দামি পাইপ আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি, তোমার চোখে পানি কেন? যে তুমি আমাকে পাইপ লাগাই দিতে পারো রে, তুমি হয়তো জানো না এই পাইপের সাথে এমন একটা ইতিহাস, এমন একটা স্মৃতি আছে, ওই স্মৃতিটা আমি হযরত আব্বাস বলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, আব্বাস আব্বাস কি এমন স্মৃতি আছে রে, তুমি আমাকে একটু খুলে বলো। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন যে হযরত ওমর আমিরুল মুমিনিন, এই মসজিদে নববীর পাশে, এই মসজিদে নববীর পাশে আমি যখন আমার বাড়ির ছাদটা যখন আমার কমপ্লিট হয়ে যায়, আমি যখন পাইপটা লাগাবো রে ওমর, সেই সময়ের ভিতর উঁচু জায়গা ছিল না, কোথায় সরে আমি পাইপটা লাগাবো? আমার ভাতিজা মুহাম্মদ মসজিদে নববী থেকে এসে বলে, ও চাচা আপনি পাইপ লাগাইতে পারতেছেন না, চাচা গো আপনি পাইপটা লাগান। কয় ভাতিজারে উঁচু জায়গা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা আপনাকে উঁচু জায়গা লাগবে না, উঁচু জিনিস আমি কোথাও পাইলাম না। ও চাচা আপনি আমার ঘাড়ের উপরে উঠেন, তারপরে পাইপটা লাগান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি তখন বলেছিলাম, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তামাম জাহানের নবী, তোমার ঘাড়ের উপরে উঠিয়ে কেমনে আমি পাইপটা লাগাবো? সেই সময়ের ভিতর আমার মায়ের নবী ডাক দিয়ে বলেছিল, চাচা আমি যখন দুনিয়া আসি গো চাচা, আমার মা চলে যায়, বাবা চলে যায়, আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা দুইজনে যখন চলে গেল গো চাচা, আপনার কোলে তো আপনি আমাকে লালন পালন করেছেন। চাচা গো, ও চাচা এই মুহূর্তে আমি তামাম জাহানের নবী হতে চাই না, এই মুহূর্তে আমি ভাতিজা, আপনি আমার চাচা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওমর তুমি পাইপ লাগাই দিতে পারো রে,
তুমি হাজার চাইতে আমার যে পাইপ লাগা ছিল তার চাইতে অনেক দামি পাইপ লাগাই দিতে পারো, কিন্তু আমার ওই স্মৃতি তুমি লাগাই দিতে পারবা না। এ ওমর তুমি শুনে নাও, যেই বাড়িটার ভিতরে আমার মায়ের নবী, আমার মায়ের ভাতিজা মোহাম্মদের কোনো স্মৃতি থাকবে না, ওই বাড়ির মধ্যে আর আমি থাকবো না। এই বাড়িটা আজকে আমি মসজিদে নববীর নামে ওয়াকফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রতি ভালোবাসা কিসের প্রতি ভালোবাসা? জোরে বলেন কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা হচ্ছে কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? দেখেন, যেই বাড়িটার ভিতরে থাকবেন ওই বাড়ির ভিতরে যদি নবীর স্মৃতি না থাকে ওই বাড়িটা ওয়াকফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি করে দিতে পারে? ওয়াকফ করে দিতে পারে। আজকে আমরা এসেছি মাদ্রাসার মাহফিলে এসেছি, এ মুসলমান ইমানদার, আমাদের কি মনটা একটু গলে না যে আমরা মাদ্রাসার মাহফিলে এসেছি? আমরা যদি রাসূলকে ভালোবেসে কিছু করে সহযোগিতা, কিছু করে আমাদের জীবনের ইনকাম, কিছু করে টাকা আমরা যদি ওয়াকফ করে দেই, এই ওয়াকফ করে দিলে আপনার বিফলে যাবে না। কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এর ওসিলায় আপনাকে জান্নাতের মেহমান বানায়া নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দ্বীনের রাস্তায় কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।